আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বাজাজ ডিসকভার 110 সিসির এয়ার ফিল্টার পরিবর্তনের। প্রথমেই আমরা এয়ার ফিল্টার বক্সের কাভারটি খুলে নেব, তারপরে এয়ার ফিল্টার খাঁচা থেকে এয়ার ফিল্টারটি পরিবর্তন করব, যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভিডিওতে। তারপরে এটা আমরা ভালোভাবে ওয়াশ করে নিব, ভালো পরিষ্কার জুট দিয়ে সেটি ওয়াশ করতে হবে অবশ্যই। তারপরে আমরা এসি পাম্পের যে ফিল্টারটি আছে বা এসি পাম্পের যে কাভারটা থাকে, কাভারটি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিব, যেন কোনো প্রকার ধুলোবালি না থাকে। কারণ এই ধুলোবালি যদি আমাদের ইঞ্জিনে যায় বহুত ক্ষতি হতে পারে। তাই আমরা খুব ভালোভাবে ভিতরটি ভালোভাবে পরিষ্কার করে নেব। আমরা এখন এসি পাম্পের যে ফিল্টারটি থাকে, ছোট ফিল্টারটি, সেটি পরিবর্তন করব। তার জন্য প্রথমে স্ক্রুটি খুলে নিয়ে খাঁচাটি বের করে পঞ্চটি ফেলে দিলাম। তারপরে ভালোভাবে আবার মুছে নেব, কারণ এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখতে হবে, তাহলে আমাদের ইঞ্জিনের তেলের পারফরমেন্সটাও ভালো থাকবে, প্লাস কার্বোরেটরটিও ভালো থাকবে। তারপরে আমরা সুন্দর করে খাঁচার মাপে, এসি পাম্পের খাঁচার মাপে আমরা একটি পঞ্চ কেটে নিব, যেটা বাজাজ থেকেই দিয়ে থাকে সাধারণত। সেখান থেকে আমরা মাপ করে এই পঞ্চটি কেটে নিব। দেখতে পাচ্ছেন আপনারা, একটি কেচির মাধ্যমে সুন্দর করে সেই পঞ্চটি কেটে নিলাম। এবং সুন্দরভাবে মধ্যে একটি ছিদ্র করে নিলাম, যেন সেইটি এয়ার ফিল্টার বাক্সের কাভারের উপরে ভালোভাবে ঢুকে যেতে পারে, যেন স্ক্রু লাগাতে আমাদের কোনো সমস্যা না হয়। তারপর ভালোভাবে এয়ার ফিল্টার পঞ্চটি ভালো করে আমরা ভিতরে প্রবেশ করিয়ে নিব। তারপরে খাঁচাটি সুন্দরভাবে ওর উপরে বসিয়ে স্ক্রুটি লাগিয়ে দিব। স্ক্রুটি লাগানো হচ্ছে। তারপরে আমরা বড় এয়ার ফিল্টারটি লাগাবো। প্রথমে খাঁচার মধ্যে সুন্দরভাবে এয়ার ফিল্টারটি বসিয়ে নিব, যেটা আমরা পূর্বে খাঁচাটি ওয়াশ করেছি। প্রত্যেকটা ক্ষুদ্র ছিদ্রতে আমরা খুব ভালোভাবে আগে এয়ার ফিল্টারটি ঢুকিয়ে নিব। তারপরে দ্বিতীয় খাঁচাটি তার মধ্যে বসাই দিয়ে পিছনে গ্রিলটি লাগিয়ে দিয়ে আমরা এয়ার ফিল্টার বক্সের ভিতরে প্রবেশ করিয়ে দেব। খেয়াল রাখবেন যেন এয়ার ফিল্টারের যে খাঁজটি আছে সেই খাঁজটি খাঁজে খাঁজে মিলে যায়। তারপরে এয়ার ফিল্টার বক্সের কাভারটি আমরা যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবে লাগিয়ে এসি পাম্পের পাইপটি লাগিয়ে নিব। ঠিক এভাবে একটি এয়ার ফিল্টার বক্স খুলে লাগাতে হয়, এবং স্ক্রুগুলো আমরা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ 3টা স্ক্রু থাকে, যেগুলো আমরা এখন লাগাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। এগুলো লাগাতে হবে স্টেপ বাই স্টেপ, খুব ভালোভাবে টাইট করে দিতে হবে। খেয়াল রাখবেন যেন কোনো প্রকার গ্যাপ না থাকে। এইখানে যদি এয়ার ফিল্টার বক্সের কোনো গ্যাপ থাকে বা ফাঁকা থেকে যায়, তাহলে সেখান দিয়ে ধুলোবালি বাতাস ঢুকবে, যেটা ইঞ্জিনের জন্য ক্ষতি, প্লাস একটা বাজে সাউন্ড করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন।